আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো দেখেন, আমি আজকে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে, আমরা যে মেটাপোরোতে কাজ করি সেই মেটাপোরোর মধ্যে এমপিএস কয়েন একটা মাইনিং করার কথা ছিল, সেটা কিন্তু আজ থেকে চালু হয়ে গেছে। তো আপনারা এটা কিভাবে, এই কয়েনটা কিভাবে মাইনিং করবেন, কিভাবে অ্যাপস ডাউনলোড দিবেন, আর টোকেন পকেট থেকে কি করতে হবে, সব কিছু আমি বিস্তারিত ভিডিওতে দেখাই দিব। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ফুল কন্টিনিউ করবেন, ঠিক আছে? তো দেখেন, এই অ্যাপসের লিঙ্কটা আপনারা কিন্তু এটা যদি সার্চ দেন এমপিএস লিখে প্লে স্টোরে, সেখান থেকে পাবেন না। তো এটার জন্য আপনাকে প্রথম অবস্থায় চলে যেতে হবে, এটার একটা লিঙ্ক আছে এই লিঙ্কটাতে। তো এটা পাওয়ার জন্য আপনারা দেখবেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। চ্যানেল না, ওটা আমাদের গ্রুপ। তো গ্রুপের মধ্যে এখানে আপনারা এটা পেয়ে যাবেন। তো কিভাবে কি করবেন আপনাদের সব কিছু দেখাই দিতেছি আমি। তো দেখেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিব সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এই জায়গার মধ্যে আপনাদের জয়েন নামের একটা অপশন থাকবে, অবশ্যই এখানে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে আসার পর একটু উপরে খেয়াল করবেন, এখানে কিন্তু অ্যাডমিনরা সবসময় অ্যাক্টিভ থাকে। আপনারা চাইলে এখানে জয়েন হয়ে সম্পূর্ণ কাজ আপনাদের বুঝে নিতে পারেন, যারা একদমই নিউ আছেন। তো এখন দেখেন, এখানে কিন্তু লেখা আছে আসসালামু আলাইকুম, অনেকেই আগের অ্যাপ থেকে এইটা লেখা আছে। তো এই জায়গার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন, এটা পিন করা আছে, এটা এখানে সবসময় থাকবে। তো এই জায়গার মধ্যে ক্লিক করার পর আমাকে কিন্তু এখানে নিয়ে আসলো। এই যে এখানে 3টা লিঙ্ক দেখতেছেন, এই লিঙ্কগুলোর উপরে আপনারা একটা ক্লিক করবেন। এই জায়গার মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, এই জায়গার মধ্যে ক্লিক করার পর আপনাদের কিন্তু নিয়ে যাবে ক্রোমে। তো এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এই জায়গার মধ্যে আসার পরে আপনারা কি করবেন, উপরে দেখতেছেন এখানে 3 ডট আছে। তো আপনারা একটু 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখেন উপরে কিন্তু লেখা আছে ওপেন ইন, এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এটা টিক চিহ্ন দিয়ে আপনারা এখানে কন্টিনিউ দিয়ে দিবেন, ঠিক আছে? তো কন্টিনিউ দেওয়ার পরে এর আগে যে ইন্টারফেসটা আসছিল সেম সেটাই আসবে। তো এখানে আসার পর আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের লোডিং নেবে। তারপরে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ইন্টারফেসটা চলে আসছে। তো এই জায়গার মধ্যে একটু দেখবেন, এখানে কিন্তু লেখা আছে ডাউনলোড এমপিএস অ্যাপ ভার্সন, এটা লেখা আছে। হ্যাঁ, এই জায়গার মধ্যে ক্লিক করে আপনারা অবশ্যই এটা, এই যে ডাউনলোড এগেইন, এই জায়গার মধ্যে একটা ক্লিক করে এটা ডাউনলোড দিয়ে দিবেন। ডাউনলোড করার পর আপনারা এটা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, এই অ্যাপসটা এটা যেটা আছে এটা আমি ইনস্টল কীভাবে করবেন আমি সম্পূর্ণ আপনাদের দেখাই দিলাম। এখন আপনারা কি করবেন, প্লে স্টোরে যাবেন। এই যে এখান থেকে আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। এই যে আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে আপনাদের লিখতে হবে টোকেন পকেট, ঠিক আছে? এখানে যদি TO তারপর KEN দেন, কিন্তু আপনাদের শুরুতেই চলে আসবে টোকেন পকেট। এইখানে আপনারা একটা ক্লিক করে এই যে এখানে আপনারা অ্যাপসটা পেয়ে যাবেন। আমি যেহেতু ডাউনলোড দিয়ে রাখছি সেই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছি। তো আপনারা এটাও এভাবে ডাউনলোড দিয়ে দিবেন। দেখেন আমার কিন্তু অ্যাপস কীভাবে ডাউনলোড দিবেন সম্পূর্ণ কিন্তু আমি আপনাদের দেখাই দিলাম। এখন কথা হচ্ছে, এখানে আমি কয়েন মাইনিং করব। আমিও কিন্তু এখনও শুরু করিনি, আপনাদের আমি লাইভে দেখাই দিব। তো এটার জন্য আপনাদের যে মেটাপ্রো অ্যাপসটা আছে সেটার মধ্যে চলে যাবেন, মানে ট্রাস্ট ওয়ালেটে, যেখানে আমার মেটাপ্রো অ্যাকাউন্টটা আছে। তো আমি ট্রাস্ট ওয়ালেটে আসতেছি। ট্রাস্ট ওয়ালেটে আসার পর এখানে আমার পিনটা দিয়ে দিচ্ছি। এই জায়গার মধ্যে আসার পর দেখেন এটা হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট। হ্যাঁ, এটা আমার ট্রাস্ট ওয়ালেট। তো এখন কি করবেন আপনারা, এই যে উপরে একটু এখানে সেটিং একটা অপশন আছে, এই সেটিংয়ের মধ্যে একটা ক্লিক করবেন। সেটিংয়ের মধ্যে ক্লিক করার পর দেখেন এখানে ওয়ালেট নামের একটা অপশন আছে, আপনারা ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন। তো আমার যেহেতু এখানে 2টা অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমার এটা অ্যাকাউন্ট আছে। তো এই অ্যাকাউন্টে যেহেতু আমার মেটাপ্রো আছে, আমি এখানে 3 ডটে একটা ক্লিক করব, ঠিক আছে? তো আমি এখান থেকে 3 ডটে একটা ক্লিক করব। এখান থেকে আমাকে সিক্রেট যে পাস ফ্রেজগুলো আছে সেগুলো আমাকে এখান থেকে বের করতে হবে। এটা বের করার জন্য এখানে দেখতেছেন ম্যানুয়ালি, এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন। আপনাদের 12টা পাস ফ্রেজ দেওয়া হবে। অবশ্যই সেগুলা একটা খাতায় লিখে রাখবেন। আপনাদের যেই লেটারগুলো যেভাবে আছে সেভাবে আপনারা বসাবেন। ওখানে থাকতে পারে স্মল লেটার, মানে বড় হাতের ছোট হাতের যেগুলো আছে সেগুলো সেমভাবে আপনারা একটা খাতায় লিখে নেবেন। তো আমি এটা আপনাদের আমার সিকিউরিটির জন্য এটা দেখাচ্ছি না, আমি লিখে নিচ্ছি। তো আপনারা এটা লিখে নেবেন, বা আপনার যদি পাশে আরেকটি ফোন থাকে সে ফোন থেকে আপনারা একটা পিকচার তুলে নিতে পারেন, ঠিক আছে? তো এখন এটা আমি কপি করার মতোই মনে করেন যে করে নিলাম, মানে আমি আরেক জায়গায় সেটা নিয়ে নিলাম। এখন আমাকে যাইতে হবে এই যে টোকেন পকেট আছে এখানে। তো আমি এই অ্যাপসের মধ্যে একটা ক্লিক করতেছি, এটা আমাকে এইখান থেকে খুলতে হবে। তো কিভাবে খুলবেন আমি সেটাও আপনাদের দেখাই দিচ্ছি। এই জায়গার মধ্যে আসলে এইটা অ্যালাউ করে দিবেন।
তো অ্যালাউ করে দেওয়ার পর দেখেন আমি আসলে বুঝতে পারতেছি না যে আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্তেছেন কিনা, কারণ এখানে আপনাদের নাও দেখা যেতে পারে। তো এখানে আই হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট লেখা থাকবে, এই জায়গার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে ক্লিক করলাম, কারণ আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে, এটা আমি এখানে ক্লিক করলাম। তো যেহেতু আমি ওটা এখানে ইনপুট করব, সেই জন্য আমি ওইটা দিলাম। তারপরে দেখবেন নিচে এখানে লেখা থাকবে বাইন্যান্স স্মার্ট চেইন। তো এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু লেখা থাকবে আপনার প্রাইভেট কি। তো এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন, ঠিক আছে। প্রাইভেট কির মধ্যে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আপনাকে এই যে আপনারা ওইটা অন্য ফোনে তুলে রাখছেন পিক বা লিখে রাখছেন, এটা আপনারা এখানে সিস্টেম মতো বসাই দিবেন এই জায়গার মধ্যে, ঠিক আছে। তো দেখেন এই জায়গার মধ্যে আসার পরে আপনারা একটু উপরে খেয়াল করবেন, এখানে কিন্তু আমার এই জায়গার মধ্যে রয়েছে। তো আমি এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিব, ঠিক আছে। এখানে যেহেতু রিকভারি প্রেস বলতেছে, এই জায়গার মধ্যে ক্লিক করে দিব। দেন এখানে যেটা আমি লিখে রাখছি সেগুলো এখানে আমি লিখবো। লেখার পরে এখানে এটাই থাকবে, এবং কি এখানে আপনাদের 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে, মানে 8 সংখ্যার। আপনারা চাইলে আপনাদের নামের সাথেও যোগ করে দিতে পারেন, অবশ্যই এটা হার্ড হতে হবে। তো এখানে যেটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানেও দিবেন, ঠিক আছে। মানে উপরে যেটা দিবেন সেটা নিচেও দিবেন। দেওয়ার পরে এখানে এটা অপশনালও রাখতে পারেন, মানে এখানে 1 2 এগুলা, বা এখানে যে কোনো একটা দিতে পারেন 0 0, বা এটা অপশনাল না দিলেও কোনো প্রবলেম নেই। তারপরে একটু দেখেন নিচে কিন্তু এই জায়গার মধ্যে এই যে ট্রানজ্যাকশন বক্সটা আছে, এটা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনারা ইম্পোর্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন, আশা করি হয়ে যাবে। তো আমি আমার এই কাজটা কমপ্লিট করতেছি, হ্যাঁ। তো দেখেন আমি আমার সব কিছু এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এই জায়গার মধ্যে আমি স্ক্রিনের মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে দেখেন আনরেস্ট্রোড, এই জায়গার মধ্যে ক্লিক করব। এগুলা মানে দেখাই দিচ্ছে, তো এগুলোর মধ্যে ক্লিক করলে এটা হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু ট্রাস্ট ওয়ালেটে ওখানে 1.43 আমার বিএনবি ছিল, তো ওটাও কিন্তু এখানে দেখাচ্ছে, মানে ওই ওয়ালেট আর এই ওয়ালেট সেম হয়ে গেছে। এখন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আমাকে কিটা বের করতে হবে, যে কিটা রয়েছে এখান থেকে প্রাইভেট কি, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে দেখেন ডিটেলস নামের একটা অপশন আছে, আপনারা কি করবেন ডিটেলসে একটা ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পর দেখেন এই জায়গার মধ্যে আপনাদের এখানে এই যে দেখেন এক্সপোর্ট প্রাইভেট কি, এই জায়গাটার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে ক্লিক করার পর আমাকে এখানে পিনটা দিতে বলতেছে। আমি যে পিনটা দিয়ে অ্যাকাউন্টটা এখনই খুললাম, 2 জায়গার মধ্যে বসাইলাম, সেটা এখান থেকে দিয়ে আমি কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দিব। তারপরে দেখেন এখানে কিন্তু 3টা ট্রানজ্যাকশন বক্স আছে, এই জায়গার মধ্যে আপনারা 3টাতেই ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখানে দেখেন আপনার এই জায়গার মধ্যে একটু খেয়াল করেন, এই জায়গার মধ্যে আপনারা যদি এই যে এখানে ট্যাপ টু ডিসপ্লে প্রাইভেট কি, এই জায়গার মধ্যে ক্লিক করলে আপনাদের কোডটা আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে ক্লিক করার পর তারপরে দেখেন এখানে কপি প্রাইভেট কি, এই জায়গার মধ্যে একটা ক্লিক করে এটা কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিচ্ছি। তো এটা আমি কপি করার সময় ওখানে 3টা আবার ট্রানজ্যাকশন বক্স আসছিল, আমি সেগুলো টিক চিহ্ন দিয়ে কনফার্ম আমি ক্লিক করছি, আমার কিন্তু এটা কপি হয়ে গেছে। এখন আমার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি এখানে লগ ইন করবো। এই যে এমপিএস আমাদের যে অ্যাপসটা রয়েছে আমি সেটার মধ্যে এখন প্রবেশ করব। আমার কিন্তু এর আগে যে কাজগুলো করলাম সেগুলো কিন্তু A to Z করা শেষ। তো আপনারা যদি না বুঝেন ভিডিওটা একটু 2-3 বার করে দেখবেন, টেনে টেনে দেখবেন, আপনারা পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো এখন দেখেন লগ ইনের মধ্যে একটা ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করবেন না, লগ ইন আছে এখানে, লগ ইনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে 2টা অপশন আছে, একটা আছে ইন্টার প্রাইভেট কি। তো দেখেন আমি কিন্তু আমার এখানে প্রাইভেট কিটা দিছি, আর এখানে আমি যে অ্যাপসটা খোলার সময় যে পাসওয়ার্ড 2টা দিলাম, এই পাসওয়ার্ড 2টা তার মধ্যে একটা পাসওয়ার্ড এখানে দিছি, ঠিক আছে। মানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটাই আমি এখানে কিন্তু বসাই দিছি। বসাই দেওয়ার পরে আমি কানেক্ট ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করছিলাম। কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করার পর এখানে অনেকগুলো ওয়ালেট চলে আসছিল, যেমন যতগুলো ওয়ালেট আছে মেটামাস্ক, তারপর আপনার অনেকগুলো ওয়ালেট আছে সেগুলো আসছিল, তার মধ্যে থেকে ট্রাস্ট ওয়ালেটটা দিবেন। তো ট্রাস্ট ওয়ালেটটা দেওয়ার পরে আপনাদের ওখান থেকে সরাসরি ট্রাস্ট ওয়ালেটে নিয়ে যাবে। ট্রাস্ট ওয়ালেটে গিয়ে ওখান থেকে আপনারা কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দেওয়ার পরে আপনাকে রিডাইরেক্ট করে আবার এই অ্যাপসে নিয়ে আসা হবে। তো এই অ্যাপসে নিয়ে আসার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে, আপনাদের আমি দেখাই। তো এরকম কিন্তু একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, এই যে এই জায়গার মধ্যে দেখতেছেন মাইনিং লেখা আছে, তো এই জায়গার মধ্যে একটা ক্লিক করে আপনারা এই জায়গার মধ্যে একটা ক্লিক করবেন, এই যে এটার উপরে একটা ক্লিক করবেন। তো একটা ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে মাইনিংটা অন হয়ে যাবে। দেখেন আমার কিন্তু এখানে মাইনিংটা অন হয়ে গেছে, এই জায়গার মধ্যে একটু খেয়াল করবেন। এইখানে এই জায়গার মধ্যে আপনাদের টাইম কাউন্টডাউন একটা উঠবে, এই যে এখানে দেখেন 23 ঘন্টা 26 মিনিট 59 সেকেন্ড, মানে এখানে আপনাদের 24 ঘন্টা পর পর জাস্ট ঢুকে মাইনিংয়ের মধ্যে ক্লিক করে এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। 24 ঘন্টা পর জাস্ট এতটুকুই কাজ, আর বেশি কোনো কাজ নাই।
তো এই কয়েনটা আপনারা আপাতত মাইনিং করেন, আর পরবর্তীতে আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আমার ইউটিউব চ্যানেলে জানাই দিব। তো আপনারা সকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ঠিক আছে। আর যদি আপনারা এখানে নতুন কেউ হয়ে থাকেন যে অ্যাকাউন্ট করবেন, তো আপনাদের হাতে থাকা ফোনটা দিয়ে আপনারা প্রতি মাসে কীভাবে 15 থেকে 20,000 টাকা ইনকাম করবেন আপনারা এখানে কমেন্ট বক্সে বলবেন, আমি সব কিছু আপনাদের বিস্তারিত বলে দিব, ঠিক আছে। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।